পৃথিবীতে একদল লোক আছে যারা কিভাবে চিন্তা করে অন্যের কাছ থেকে কিভাবে নিবে, অন্যের কাছ থেকে কিভাবে করবে এবং অন্যের কাছ থেকে তারা কিভাবে সুযোগ সুবিধা আদায় করবে। তাদের কাছে ওইসব মানসিক প্রায়োরিটি লিস্টে থাকে যাদের কাছ থেকে তারা অর্থনৈতিকভাবে বা যে কোনো দিক থেকে তারা লাভবান হয়। তারা সমাজের এমন একটি প্রাণী যারা তাদের মিষ্টি কথার মাধ্যমে অন্যকে নিরুৎসাহিত করতে পারে, অন্যকে বিপদে ফেলতে পারে, তারা তাদের প্রয়োজনে অনেক নিচেও নামতে পারে। এইসব প্রাণীকে আমরা যতটা পারবো একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। তাদের কাছে ততক্ষণই প্রিয় থাকবেন যতক্ষণ তাদের চাহিদা আপনি পূরণ করতে পারবেন। যখনই তাদের চাহিদায় তাদেরকে আপনি কোনো ধরনের হেল্প করতে পারবেন না, তখন আপনি তাদের চোখে নিচে নেমে যাবেন। ওইসব মানুষই আবার অপমান করে কথা বলেও তাদের গায়ে কিছুই লাগবে না, তারা এটাকে কিছু মনে করবে না, কারণ তারা চিন্তা করে ওই মানুষটার কাছে আমাদের স্বার্থ আছে, ওই মানুষটার কাছ থেকে আমরা এই বেনিফিটগুলো পাবো। এই জন্যই তাদের কোনো কথায় তারা কোনো গায়ে মাখে না, তাদের কোনো সেলফ রেসপেক্ট বলতে কিছুই থাকে না। এইসব মানুষ সাপের থেকেও বেশি ভয়ঙ্কর। সাপের তো জিহ্বায় বিষ থাকে আমরা জানি, আর এই মানুষের মনের ভিতরে বিষ থাকে। ওই মনের বিষ দ্বারা মানুষকে যে কোনো রকমের বিপদে তারা দুবার ভাববে না। তো এই সব মানুষ সব সময় সাপের থেকেও বেশি ক্ষতিকর হয়ে থাকে। তারা কখনোই তাদের আত্মসম্মান বলুন, যে কোনো জিনিসই তাদেরকে আপনি নিচু করে কথা বলবেন বা তাদেরকে আপনি ইনসাল্ট কথা বলবেন, তারপর আপনি টাকা দিচ্ছেন, ওগুলো সব তারা ভুলে যাবে। তাদের কোনো আত্মসম্মান বলতে কিছুই নেই। তো ওই সব মানুষ অবশ্যই আমাদের অ্যাভয়েড করা দরকার। আর এক শ্রেণীর মানুষ আছে যারা বেশি বলতে পছন্দ করে। তার আছে যদি 10%, উনি বাড়িয়ে টাড়িয়ে বলবে 30%। আমার হ্যান আছে ত্যান আছে, আমার কাজিন বিদেশ থাকে, আমেরিকা থাকে, জার্মানি থাকে, সৌদি আরব থাকে, আমার বাচ্চা অমুক ভালো স্কুলে পড়ে, তমুক ভালো স্কুলে পড়ে। তাদেরকে যদি আপনি বলেন আপনি 5 মিনিট আপনার সম্পর্কে বলেন, উনি কিছুই বলতে পারবে না। উনি আগেই নিজেকে সরিয়ে নেবেন, নিজের সম্পর্কে একটা কথাও উনি বলতে পারবে না। কিন্তু তার কি আছে না আছে এইগুলো নিয়ে সে কথা বলবে। এটা হচ্ছে এই সব মানুষই অন্যের সমালোচনা নিয়ে কথা বলে। ঠিক আছে, তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।